মাশাল্লাহ মাশাল্লাহ, দেখুন বিকেলবেলায় মরুভূমির মাঝে উটের পাল কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো উট একসাথে, মানে উটের পাল। অসম্ভব চমৎকার একটি দৃশ্য। দিনটি ছিল শুক্রবার। আমরা জোহরের নামাজের পরেই, অর্থাৎ 2টা-2:30টার দিকে আমরা বাসা থেকে রওনা দিয়েছি। উদ্দেশ্য মাছ ধরতে যাওয়ার, মাছ ধরবো। এরপরে কোনো একটি মাজরার মধ্যে গিয়ে আমরা রান্নাবান্না করব, রাতের বেলা খেয়ে দিয়ে এরপরে আবার বাসায় ফিরে আসব। তো যেই কথা সেই কাজ, চলে গিয়েছি আমরা মাছ ধরতে। এই যে মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন সবাই বড়শি রেডি করছেন এবং রেডি করে সবাই যার যার মতো করে বসে গিয়েছে মাছ ধরার কাজে। যেন একটি প্রতিযোগিতা চলছে এখানে, কে কতটি মাছ ধরতে পারে, কার মাছ বড় কার মাছ ছোট, কে কতটি ধরতে পারলো। এই ধরনের গল্পগুজব করে হই হুল্লোড় করতে করতে আমাদের মাছ ধরার কার্যক্রমগুলো চলছিল। আসলে আমরা খুব মজা করেছি। মাছ আমরা যা পাই না কেন, এই যে আমরা একটা সবাই মিলে এক হয়েছি গেট টুগেদারে, সেটাই মজাই অন্যরকম। দেখুন মাছগুলো কি সুন্দর মুখ বের করে পানির মধ্যে কত সুন্দর করে, কি বলবো, ঠোঁট নাড়াচ্ছে, দেখতে খুব চমৎকার লাগছে। এরপর আমরা চলে আসলাম মাজরায়। মাজরার চারপাশের পরিবেশটি দেখুন, চমৎকার। এখানে মূলত রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধনেপাতার বাগান। মাশাল্লাহ, ধনেপাতাগুলো খুবই সুগন্ধিযুক্ত ছিল। আমি যে হাত দিয়ে ছিঁড়েছি না, আমার হাত এত সুবাস লাগছিল। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগুনের বাগান। দেখুন মাশাল্লাহ, খুব সুন্দর বেগুন ধরে আছে গাছের মধ্যে। এরপরে পাশে আছে টমেটো বাগান, আছে পালং শাক, অর্থাৎ বিভিন্ন ধরনের শাক সবজির বাগান ছিল এটি। মনে হচ্ছে যেন একখণ্ড বাংলাদেশ, আমি বাংলাদেশের কোন একটি গ্রামে আছি, এমনই মনে হচ্ছিল। যাই হোক, এরপরে আমরা যেহেতু রান্না করব, সেহেতু চারপাশ থেকে আমরা লাকড়ি কুড়িয়ে নিচ্ছিলাম। লাকড়ি কুড়িয়ে নিয়ে আমরা রান্নার আয়োজনে নেমে গেলাম। 3টি ইট খুঁজে এনে মাঝে লাকড়ি দিয়ে আমরা চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এরপর আমরা রান্না বসিয়ে দিলাম। রান্নাটা ছিল আসলে আমাদের খেফসা। এটি খুবই জনপ্রিয় একটি অ্যারাবিক খাবার। অ্যারাবিয়ানরা এই খেফসাটা খুব পছন্দ করে। তো আমরা খেফসারই আয়োজন করেছিলাম। মাশাল্লাহ, রান্নাটি খুবই সুস্বাদু ছিল। তো রান্না বান্না করে আমরা খেয়ে দিয়ে আবার আমরা বের হয়েছি বাসার দিকে। বাসার দিকে যাওয়ার সময় পথের মধ্যে দেখতে পেলাম বেশ পুরাতন একটি বাড়ি। তো ওখানেও আমরা গাড়ি থামিয়ে কিছুটা সময় ওখানে কাটালাম। এরপরে বাসায় ফিরে আসলাম।